আমার এলাকার মানুষ যদি আমার পাশে দাঁড়াইতো তাহলে আমার এত বড় সমস্যা হইতো না। কেন এই যে আমার ছেলের রবিবার অপারেশন ডেট, আমার মনে জানাচ্ছে, আমি কি বলবো, আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি সেটা নিয়ে অনেক টেনশনে আছি। আল্লাহ যদি ওর হায়াত দেয় তাহলে আমার মতো খুশি আর কেউ হবে না। মনে করবো আমার ইচ্ছা ভুলে আমার বউকে আবার ফিরিয়ে আসছে। এখন আরো কত টাকা হইলে আপনার বাচ্চার চিকিৎসা অপারেশনের ব্যবস্থাটা হবে? আরও 4 লাখ টাকা হইলে ওর অপারেশনের ব্যবস্থা হয়ে যাবে। অপারেশন কয় দিনের মধ্যে করতে বলছে? অপারেশন আপনার রবিবারে করতে বলছে, রবিবার তারিখ পড়ে গেছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি ইসরাফিলের পাশে হাসপাতালে। এই টাকাগুলো আপনারা ইসরাফিলের জন্য পাঠিয়েছেন, সাহায্য চিকিৎসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ওর কী অবস্থা পেটের। এই যে পেট ফুলে গেছে, পেটে পানি হয়েছে, পায়ে পানি হয়েছে। ওর পেটের মধ্যে একটা 19 সেন্টিমিটার একটা টিউমার আছে। আসলে এই পেটটা যদি ভাস্ট হয়ে যায় তাহলে ওর একটা অঘটন ঘটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো ওর যে প্রত্যেক দিন আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে 5,312 টাকা দামের একটা ইনজেকশন লাগে, এটা হলো অ্যালবুমিন। এবং এই ইনজেকশনটা প্রত্যেক দিন 3টা লাগে, 700 টাকা করে দাম। তো এই যে প্রত্যেক দিন হাসপাতালে 20,000, 21,000, 22,000 টাকা খরচ। আপনারা আমার ইউটিউব এবং ফেসবুকের ভিডিও দেখে সর্বমোট সাহায্য পাঠিয়েছেন 4,08,560 টাকা 38 পয়সা, এবং এখন পর্যন্ত খরচ হয়েছে 2,18,300 টাকা। আমার হাতে এখন আছে 1,91,380 টাকা। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি, স্বেচ্ছাসেবী প্রাঙ্গণ, সাথে ওর বাবা মা। তো যে আপনারা আমার এমডি শাকিল হোসাইন পেজ থেকে ভিডিও দেখে, পোস্ট দেখে, এবং এমডি শাকিল হোসাইন নামে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখে এই যে 4,08,560 টাকা পর্যন্ত সাহায্য পাঠানোর জন্য সবার পক্ষ থেকে আপনাদের জন্য কৃতজ্ঞতা, দোয়া, ভালোবাসা। তো ইসরাফিলের বাবা মূলত ওর আরও 9 মাস আগে চিকিৎসাটা শুরু করেছিল। জন্মের কিছুদিন পরে, মানে 1 বছর 1.5 বছর পরে ইসরাফিলের হঠাৎ অসুখটা শুরু হয়। এবং ওর বাবা হলো একজন ফেরিওয়ালা, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করে। তো ওনার ঘর বাড়ি, ওই প্লাস্টিক বিক্রি করা ভ্যান, এই সব কিছু বিক্রি করে আসলে ওনার বাচ্চার চিকিৎসা করেছিল। কিন্তু অপারেশনের ডেট দেওয়ার পরে উনি আর টাকা ম্যানেজ করতে পারেনি। আস্তে 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 বাচ্চার পেটটা এত বড় ফুলে গেছে। তো এইটা নিয়ে বাংলাদেশের একটা টিভি চ্যানেল ডিবিসি নিউজে একটা নিউজ করেছিল। তো সেইখান থেকে তারা সাহায্য পেয়েছে সর্বমোট 10,000 টাকার মতো। তো এর মধ্যে আমি সিরাজগঞ্জে যে এই পেট ফোলা একটা বাচ্চার চিকিৎসার জন্য 6,85,112 টাকা সাহায্য তুলে দিয়েছিলাম এই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো ওনারা আমার কাছে আসলে যোগাযোগ করে খুব কান্নাকাটি করতো যে আমার বাচ্চার টেলিভিশনেও নিউজ হয়েছে, আমার বাচ্চার জন্য কেউ আগাই আসতেছে না। আর আমাদের নোয়াখালী মাইজদি থেকে তো আমি কোনো সাপোর্ট পাচ্ছি না, আমার এলাকাবাসীও তেমন একটা আমার বাচ্চার জন্য পাশে দাঁড়ায় নাই। আমি তো দূর থেকে দেখলাম যে আপনি অনেক মানুষের নিয়ে ভিডিও করে চিকিৎসার জন্য টাকা উঠাই দেন, তো আমার বাচ্চার জন্য যদি একটু কিছু করতেন। তো আমার কাছে বিষয়টা অবাক লাগছে যে ওনার কাছ থেকে আমি শুনছি তখন ফোনের মধ্যে যে ওনাদের এলাকার থেকে আসলে ওইভাবে কোনো সহযোগিতা পায়নি। তো একটা টিভি চ্যানেলে, একটা বাংলাদেশের প্রধান সারির যে একটা টিভি চ্যানেলে নিউজ হওয়ার পরে একটা বাচ্চার জন্য সরকার, রাষ্ট্রীয়ভাবে কেউ এগিয়ে আসলো না, স্বেচ্ছাসেবী প্রাঙ্গণ থেকে কেউ এগিয়ে আসলো না, তাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা কেউ এগিয়ে আসলো না। তো এই জিনিসটা আমার খুব অবাক লাগে। এবং আমি ওকে নিয়ে একটা ভিডিও পোস্ট করি এবং কিছু ছবি আমার ফেসবুক পেজে আপলোড করি এবং ইউটিউব চ্যানেলে। তো সেখান থেকে আপনারা 50,000 টাকা পরিমাণে সাহায্য পাঠিয়েছিলেন। সেই সাহায্য দিয়ে ওকে নিয়ে আসছি ঢাকায় এনে তারপরে বিভিন্ন হাসপাতালে টেস্ট করানোর পরে, ডাক্তার দেখানোর পরে ওকে
হাসপাতালে ভর্তি করলাম, ডক্টর বলেছিল যে 9 থেকে 10 লাখ টাকা লাগবে। কিন্তু এই যে আজকে 9 থেকে 10 লাখ টাকা লাগবে, ওর বাবাকে যদি একদিন যখন চিকিৎসাটা শুরু করেছিল সব কিছু উনি ঘুচিয়ে আনছে, মাত্র অপারেশনের টাকাটা ম্যানেজ করার জন্য উনি ওনার বাচ্চাকে সুস্থ করতে পারেনি। আজকে এই যে হাত চিকন হয়ে গেছে, এই যে পেট এত বড় হয়ে গেছে, 19 সেন্টিমিটার একটা টিউমার, এই যে পায়ের মধ্যে পানি জমে গেছে। যদি তখন কেউ 50,000 টাকা দিয়ে সাহায্য করতো, উনি ওনার বাচ্চাটার অপারেশন করতে পারত। আর আজকে যে 4,08,000 টাকা আপনারা সাহায্য পাঠিয়েছেন, এই টাকা দিয়েও ওর চিকিৎসা সম্ভব হচ্ছে না। মানে এখনও আরও 4 থেকে 5 লাখ টাকা লাগবে। ডাক্তার বলেছে যে ওকে অপারেশনের পরে আইসিইউতে রাখা লাগবে। আমি ওটা নিয়ে সারা রাত দিন ভরে টেনশন করতেছি। আপনি নামাজ পড়া, মা বাবার দোয়া সব থেকে কবুল হয় বেশি। আপনারা নামাজ পড়া দোয়া করবেন ইসরাফিলের এই অপারেশনের বাকি 4 লাখ টাকা যেন, এই যে টাকাটা ম্যানেজ হয়েছে, মানুষ ভিডিও দেখে যে সাহায্য পাঠাইছে, বাকি টাকাটা যেন আল্লাহ ম্যানেজ করে দেয়। আর ওর অপারেশন তো বন্ধ হয়ে যায়, তাহলে ওর অন্য দুর্ঘটনা ঘটে যাবে। আমি সবার কাছে এটাই অনুরোধ, এখন এই রবিবার আমার ছেলের অপারেশনের ডেট। তো যারা আছেন প্রবাসী বাইরা, আপনারা এগিয়ে আসেন। এগিয়ে আসলে তারপর আমি ওর অপারেশনটা হয়তো করাতে পারবো। যদি আপনারা যদি এগিয়ে না আসেন, তাহলে ওর অপারেশনটা আবার আগের মতো বন্ধ হয়ে যাবে। আমরা ইসরাফুলের মানে আগে তো ট্রিটমেন্ট চালাইতে পারিনি, ওর আশা আমরা ছেড়ে দিয়েছিলাম, হয়তো টাকা কোনো দিন আর দেখবো না, ওর চিকিৎসা চালাইতে পারবো না। তাহলে আল্লাহ আমাকে হয়তো আরও নতুন করে কিছু স্বপ্ন দেখাইছে। তো শাকিল ভাই আমার পাশে যাই দাঁড়ানি, তা আল্লাহ সবচেয়ে সবাই রাগ হয়েছে আল্লাহ, তারপর আমরা। উনি আমার পাশে যদি দাঁড়াইতে না পারতো, তাহলে আমি এখন ওরে নিয়ে হসপিটাল থাকতাম না। এখন যেতটুক আগে আসছি, সব কিছু এখন গলে আসছি, শুধু এখন অপারেশনের ডেট। এখন আরও বাকি আপনার 4 লাখ টাকা দরকার। মানে পৃথিবীর সব অসহায়ত্ব মনে হয় ওর মধ্যেই মানে ভর করা, এরকম একটা মানে সিস্টেম দেখা যায়। যে মানে মাঝে মাঝে আমার চোখেই আসলে পানি চলে আসে, যে মানে আল্লাহ এত বড় রোগ এই মাসুম বাচ্চাটার, এত নিষ্পাপ একটা শিশুরে। আমরা মানুষ কত বড় বড় মানুষরা কত পাপ করি, কত কিছু করি, এর জমি এর টাকা পয়সা মেরে খাই, কিন্তু এই মাসুম বাচ্চাটার আসলে কি ভুল করছে, কি করছে, হয়তো বা শেষ সময়ে যদি আসলে মানে খোঁজ খবর না পাইতাম, বাকি ওর মানে মা বাবা যদি আসলে মানে ওর মা বাবা যদি যোগাযোগ না করতে পারতো, জানি না কিভাবে কি আল্লাহ মিলাই দিছে। তো আসলে ওর যদি একটা বাড়ি, ওনারা আশাই ছেড়ে দিছে যে চিকিৎসা আর হবে না, এরকম পেট আস্তে আস্তে বড় হয়ে ফুলতে ফুলতে, তো আশা যখন ছেড়ে দিছে, তখন আল্লাহ আমার সন্তান তাদেরকে দিছে। মানে ওর যদি বাড়িতে বসে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ওর সব সময় মানে উপর আল্লাহর কাছে যেই বলতো যে আল্লাহ আমি তো পবিত্র, আমি তো নিষ্পাপ, তো মানুষ নাকি মানুষের জন্য, আমাদের সমাজ নাকি সমাজের জন্য, কই আমার জন্য তো একটা মানুষও আগাই আসে নাই, একটা মানুষ তো আসছে আমার একটা ওষুধের ব্যবস্থা করে দেয় নাই। আমি দিনের পর দিন বিছানায় বসে পেট বড় নিয়ে আমি কান্নাকাটি করছি, চিল্লাই পেল্লাই কান্নাকাটি করছি, আমি আমার মা বাবারে ঘুমাইতে দেই নাই, কিন্তু আমার একজন আত্মীয় স্বজন, একজন প্রতিবেশী আমার পাশে তো কেউ এসে দাঁড়াইলো না। আমার মনে হয় যে আমরা এই যে চেষ্টাটুকু করছি, এই যে আপনারা আমার ভিডিও দেখে 4 লাখ প্লাস টাকা সাহায্য করছেন, আমার মনে হয় যে ওর মনে আর কোনো আফসোস নেই, যে নিষ্পাপ মানে শিশুটার মনের মধ্যে আর মনে হয় কোনো যে আফসোস নেই যে না মানুষ আমার জন্য চেষ্টা করে নাই। এই যে আমি ওর রক্তের কেউ না, আমার চোখেই পানি এসে গেছে যে ওর কষ্ট দেখে, ওর যে সারা দিন কান্না করে। তো মানে কি বলবো, যে আসলে কোনো বলার ভাষা নাই। আমরা যদি প্রতিবেশীর দিকে একটু নজর দিতাম, আজকেই আমার এত পরিশ্রম করতে হতো না, আজকেই আপনাদের জন্য আপনাদের কাছে বারবার ভিডিও আপলোড করতে হতো না, আজকে এই বাচ্চাটা এত কষ্ট পাইতো না, মানে আমার চোখেও আজকে পানি আসতো না যদি তার প্রতিবেশী তার জন্য করতো। তো মানুষ মানুষের জন্য আপনারা যতটুকু করেছেন, আমি প্রত্যেকের জন্য দোয়া করি যেন আপনাদের আরও সাহায্য করার সামর্থ্য দেয় আল্লাহ। আমার সন্তানের মতো আর কোনো মা এরকম যেন কষ্ট না পায়। এই কষ্ট শুধু আমি বলতে পারি, এরকম কষ্ট আমার ছেলের রাত দিন কোনো ঘুম নেই, নিম নেই, আমার কোনো ঘুম নেই, নিম নেই, কিন্তু এই কষ্ট আর কোনো মা যেন না পায়। আমাদের দেশে
অনেক মানুষ আছে, নোয়াখালীর অনেক মানুষ আছে, কেউ চাইলে ওর এই 10 লাখ টাকা চিকিৎসার জন্য একা দিয়ে দিতে পারে। আমাদের দেশের মানুষ বিদেশে জমি কিনে, গাড়ি কেনে, আবার অনেক মানুষ অনেক বড় বড় কান্ট্রিতে অনেক ভালো স্থানে আছে, অনেক কোম্পানির মালিক। তারাও যদি কেউ এগিয়ে আসতো, আসলে মানে ওর চিকিৎসাটা সম্পূর্ণ হয়ে যেত। মানে আসলে তার মধ্যে থেকেও যারা যারা সাহায্য পাঠাইছেন সবার প্রতি কৃতজ্ঞতা, সালাম, ভালোবাসা, দোয়া রইল। আপনারা আপনাদের জায়গা থেকে একটু এগিয়ে আসবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।